হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব বুলিশ পেনান্ট এবং বিয়ারিশ পেনান্ট চার্ট প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত সবকিছু। সো চলুন শুরু করা যাক। তো প্রথমে দেখা যাক বুলিশ পেনান্ট চার্ট প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত সবকিছু। তো প্রাইস যখন উপরে বা নিচে যায়, এটা সরাসরি নিচে বা উপরে যেতে পারে না, তার জন্য হায়ার হাই এবং হায়ার লো, আবার হায়ার হাই এরকমভাবে কিন্তু উপরে যায়। যখন উপরে যাওয়ার ক্ষেত্রে এটা এরকমভাবে উপরে যায়, আবার নিচে যাওয়ার ক্ষেত্রে লোয়ার লো বা আবার লোয়ার হাই এরকমভাবে নিচে যায়। সো যখন প্রাইস উপরে যায় তখন কিন্তু এভাবে হায়ার হাই তৈরি করে, আবার একটু নিচে আসে এবং হায়ার লো তৈরি করে। এভাবে কিন্তু প্রাইস এরকম কিন্তু একটা দেখতে পাচ্ছেন সাপোর্ট এবং রেসিস্ট্যান্স দুইটার ভিতর দিয়ে কিন্তু এরকম একটা পিনান্ট তৈরি করে। ঠিক আছে, এরকমভাবে প্রাইস উপরে এবং নিচে একটা এরকম একটা পিনান্ট বা একটা ছোট পতাকা দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু একটার ভিতরে কিন্তু এটা প্রাইস আটকে পড়ে যায়, এরকম দেখা যায়। সো এরপরে কিন্তু এটার মানে হচ্ছে প্রাইস এখান থেকে একটা বড় মুভ আসবে যে কোনো একদিকে, যার জন্য কিন্তু প্রাইস এখানে কিন্তু অনেকক্ষণ কিন্তু এখানে মুভ করে। ঠিক আছে, অনেক সময় কাটানোর পর কিন্তু এখান থেকে কিন্তু প্রাইস বড় একটা মুভ করবে যে কোনো একদিকে। সো যখন প্রাইস দেখতে পারবেন যে এই উপরের দিকে যখন এই পিনান্ট প্যাটার্নটা হবে, এটা হচ্ছে বুলিশ। যখন আপ ট্রেন্ডে এই পিনান্ট প্যাটার্ন তৈরি হবে এবং তখন এই উপর দিক থেকে যখন ব্রেকআউট হবে এবং ব্রেকআউটের পর যখন এখান থেকে রিটেস্ট নেবে, তাহলে কিন্তু এখান থেকে একটা এন্ট্রি নিতে পারেন। আর এটা কিন্তু আমাদের প্যাটার্ন হয়ে গেছে, এটা পেনান্ট প্যাটার্ন হয়ে গেছে। আর এখান থেকে যখন এই প্যাটার্ন থেকে ব্রেকআউট করবে এই প্যাটার্নকে এবং এখান থেকে রিটেস্ট করবে, তখন কিন্তু একটা আপসাইডের জন্য এন্ট্রি নিতে পারেন। অথবা যখন দেখবেন ব্রেকআউট হয়েছে তখন লোয়ার টাইম ফ্রেমে যাবেন। লোয়ার টাইম ফ্রেমে যখন দেখবেন এখান থেকে কোনো রিটেস্ট হয়েছে বা ব্রেকআউট, বুঝতে পারছেন যে রিয়েল ব্রেকআউট। আর ব্রেকআউট নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওইটা দেখলে কিন্তু ব্রেকআউট রিয়েল ব্রেকআউট হচ্ছে নাকি ফেক ব্রেকআউট হচ্ছে এটা কিন্তু বুঝতে পারবেন। সো আপনারা যখন দেখবেন এরকম ব্রেকআউট হচ্ছে, তখন কিন্তু এখান থেকে একটা এন্ট্রি নিতে পারেন লং সাইডের জন্য। আর আপনাদের স্টপ লস হবে যে এই পিনান্ট প্যাটার্নে একটু নিচে এখানে, এবং আপনাদের টার্গেট হবে 1-2। ঠিক আছে, এরকম টার্গেট দিয়ে দেবেন। বা যখন রিটেস্ট করবে, রিটেস্টের পর কিন্তু এখানে যখন বুলিশ একটা ক্যান্ডেলস্টিক দেখতে পাবেন যে বুলিশ যাবে, তখন কিন্তু এখান থেকে একটা এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে, সো এখন রিয়েল এক্সাম্পল দেখা যাক। সো এইখানে দেখতে পাচ্ছেন প্রাইস যখন এইখান থেকে উপরে গেছে, এখান থেকে উপরে যাওয়ার পরে কিন্তু প্রাইস এখান থেকে নিচে আসে আর একটা জোনের ভিতরে আটকে যায় এরকম। সো এটার ফলে কিন্তু আমাদের একটা ছোটো পতাকার মতো দেখা যাইতেছে, যার ফলে কিন্তু আমাদের এখানে বুলিশ পিনান্ট প্যাটার্ন তৈরি হয়েছে। আর দেখতে পাচ্ছেন উপর দিকে কিন্তু একটা ব্রেকআউট হইতে চাইছে এখানে, কিন্তু হতে পারে না। এরপরে একটা ক্যান্ডেল কিন্তু এখানে রেড ক্যান্ডেল হয়েছে। আর যেটা কিন্তু যে পিনান্ট প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এক্স্যাক্টলি এই যে দাগটা আছে পিনান্ট প্যাটার্নে, এটাকে কিন্তু এটা এখান থেকে কিন্তু এখানে কিন্তু ক্লোজ হয়েছে। এবং পরের ক্যান্ডেলটা যখন আমরা দেখি পরের ক্যান্ডেল কি হয়। যখন পরের ক্যান্ডেল হয়, এটা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক বড় একটা ক্যান্ডেল হয়। ঠিক আছে, তার ফলে কিন্তু আমরা বুঝতে পারি যে এখান থেকে কিন্তু রিয়েল ব্রেকআউট হয়েছে। কারণ হইতেছে এখান থেকে প্রায় যখন উপরে গেছে, এটা কিন্তু রিটেস্ট করছে। আর এটা কিন্তু খুবই বড় একটা ক্যান্ডেল, আর এটার উপরে কিন্তু মোটামুটি ভালোই রিজেকশন আছে। সো সমস্যা নেই, এখানে কিন্তু আর একটা লেভেল দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল ধরা যায়। যখন এই লেভেলকে ব্রেক করবে, তখন কিন্তু আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারি। যখন দেখতে পাচ্ছেন এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এই লেভেলের উপরে বডি ক্লোজ হয়েছে, তখন কিন্তু এখান থেকে কনফার্মেশন আছে যে প্রাইস উপরে যাওয়ার সম্ভাবনা আছে। সো এখান থেকে কিন্তু আমরা একটা এন্ট্রি নিতে পারি। আর আমাদের এখান থেকে যে এন্ট্রিটা হবে, এটা হবে লং এন্ট্রি এবং স্টপ লস হবে এই পিনান্ট প্যাটার্নের বা যে ব্রেকআউট হয়েছে যেই ক্যান্ডেল দিয়ে, এটার একটু নিচে। ঠিক আছে, এবং আপনাদের টার্গেট হবে 1-2। সো এখান থেকে কিন্তু আমাদের ট্রেড কিন্তু ইজিলি উইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু প্রাইস উপরে যাচ্ছে। সো আবার কিন্তু দেখতে পাচ্ছেন নিচে আসছে। নিচে আসার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিটেস্ট করার জন্য নিচে আসছে। যখন দেখতে পাচ্ছেন এখান থেকে যে ব্রেকআউটটা হয়েছে, এখান থেকে এটাকে কিন্তু রিটেস্ট করছে, এই লেভেলকে রিটেস্ট করার পরে কিন্তু আবার এটা রেসিস্ট্যান্স ছিল। আর এখন কিন্তু এটা এখানে গিয়ে কিন্তু এটা সাপোর্ট হয়েছে। এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু প্রাইস আবার উপরে যাচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু অনেক বড় মুভ করছে, আর এটার উইক কিন্তু অনেক বড় বড়।
সো এখান থেকে কিন্তু আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে। সো দেখি কি হয়। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেড যাচ্ছে উপরে। সো আমাদের ট্রেড কিন্তু উইন হয়ে যাবে। এখানে কিন্তু অনেকক্ষণ কনসলিডেশন করতেছে প্রাইস, সমস্যা নাই। সো আবারও কিন্তু রিটেস্ট করছে। যারা এন্ট্রি নিতে পারে না এখানে, তারা কিন্তু এখান থেকে এন্ট্রি নিতে পারবে, ঠিক আছে। আর এখান থেকে মুভ কতটা আসবে, আচ্ছা আমি একটা জিনিস দেখাই। এখান থেকে মুভ কতটুকু আসার সম্ভাবনা আছে। এখান থেকে যখন ব্রেকআউটটা হয়েছে তখন এখানে যে রেঞ্জটুকু আছে বা এখানে যতটুকু মুভ হয়েছে দেখতে পারবেন যে, যেটা ব্ল্যাক করে দেই, দেখতে পাচ্ছেন এখানে যতটুকু মুভ হয়েছে এর পরবর্তীতে এইটুকু কিন্তু মুভ আসার সম্ভাবনা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি কিন্তু এইটা পর্যন্ত কিন্তু এই দাগ পর্যন্ত দেখতে পাচ্ছেন এই যে এইখানে যতটুকু মুভ আসছিল ততটুকু কিন্তু, আর একটু ভালো করে বুঝাই আপনাদের বোঝানোর স্বার্থে। সো দেখতে পাচ্ছেন এইখানে যতটুকু মুভ আসছিল এক্স্যাক্টলি কিন্তু এখানেও কিন্তু প্রায় ততটাই কিন্তু মুভ আসছে। সো এরকম কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এইটুকু পর্যন্ত মুভ আসবে বা এইটুকু পর্যন্ত আপনারা টার্গেট রাখতে পারেন, অথবা আপনি 1 to 2 রাখতে পারেন আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী। সো দেখি আমাদের ট্রেড কি হয়। এখানে দেখতে পাচ্ছেন বড় একটা ক্যান্ডেল হয়, আর এই ক্যান্ডেল পরে কিন্তু আমরা বুঝতে পারি এখান থেকে বুলিশ কিন্তু বায়াররা কিন্তু আরও বেশি অ্যাক্টিভ হয়েছে, আর এখান থেকে কিন্তু আমাদের টার্গেট হিট হয়ে গেছে। সো বুলিশ পিনান্ট আশা করি বুঝতে পারছেন। আর বিয়ারিশ পিনান্ট এখন দেখাই। বিয়ারিশ পিনান্ট এটার অপোজিট। যখন আমরা সেটিং থেকে এখন যে ইনভার্ট স্কেল এটা দিয়ে দেবো, তখন কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে এটার উল্টোটা দেখতে পাচ্ছেন, প্রাইস আপনার চার্ট কিন্তু উল্টে গেছে। আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন গ্রিন ক্যান্ডেল যখন এটা কিন্তু নিচে আসছে এবং রেড ক্যান্ডেল কিন্তু উপরে আসছে। সো আপনারা যারা বুঝে নেবেন, এটা ট্রেডিং করতে হলে কিন্তু একটু স্মার্ট হতে হবে, বুঝতে হবে। সো আপনারা যখন দেখবেন প্রাইসে এটাকে দেখেন, আমরা যেটা আঁকছিলাম এটা কিন্তু এখন ওই সময় কিন্তু বুলিশ ছিল, এটা কিন্তু বিয়ারিশ। যখন প্রাইস বিয়ারিশ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডে নিচে আসবে এবং নিচে আসার পর এরকমভাবে একটা পিনান্টের ভিতরে কিন্তু যখন কনসলিডেশন করবে এবং এক সাইড দিয়ে যখন ডাউনে যখন এটা ব্রেকআউট হবে এবং রিটেস্ট করবে, তখন কিন্তু সেমভাবে কিন্তু আপনারা এন্ট্রি নিতে পারেন শর্ট ট্রেডের জন্য এবং আপনাদের টার্গেট 1 to 2 রাখতে পারেন। এবং এখান থেকে মুভ আসার সম্ভাবনা আছে। এখানে যতটুকু প্রাইস আছে ততটুকু এখানে মুভ আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের বুলিশ যেভাবে বুঝাইলাম একইভাবে কিন্তু বিয়ারিশ প্যাটার্ন একইভাবে কিন্তু কাজ করে। সো এখানে দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ডে এখানে যখন প্রাইস যখন ডাউন যখন দেখতে পাচ্ছেন প্রাইস, তখন কিন্তু এখানে পিনান্ট প্যাটার্ন তৈরি হয়। এটা হচ্ছে বিয়ারিশ, তখন বুঝেছিলাম বুলিশ, এখন হচ্ছে বিয়ারিশ হওয়ার পরে কিন্তু প্রাইস এখানে কিন্তু কনসলিডেশন করে একটা জোনের ভিতরে, এবং জোনের ভিতরে কনসলিডেশন হওয়ার পরে কিন্তু পারফেক্টলি কিন্তু এটাকে আবার কিন্তু নিচে আসে এবং এখান থেকে কিন্তু একটা রিটেস্ট করে। এখানে দেখতে পাচ্ছেন একটা রেড ক্যান্ডেল, এটা কিন্তু রিটেস্ট করে এবং রিটেস্ট করার পর কিন্তু প্রাইস আরও নিচে আসে। আর নিচে আসার সম্ভাবনা ছিল হচ্ছে এইটুকু, এখানে যতটুকু আসছে প্রাইস ততটুকু কিন্তু নিচে আসার সম্ভাবনা আসছে। এবং আমাদের এক্সট্রা যে পয়েন্টটা ছিল, আমাদের সবসময় আমরা এন্ট্রি নেওয়ার সময় 1 to 2 এন্ট্রি নেই, আর আপনারা যেইটুকু এন্ট্রি নেন 1 to 1 আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু নিতে পারেন, এটা কোনো প্রবলেম না। সো যারা 1 to 3 নেওয়ার তারা 1 to 3ও নিতে পারেন, কিন্তু এত রিস্কের নেওয়ার আগে কিন্তু ট্রেইলিং স্টপ লস যেটা সেটা কিন্তু ইউজ করতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন। আর যখন এটাকে যখন নিচে ব্রেক হয়েছে তখন কিন্তু যখন ব্রেক হয়েছে রিয়েল ব্রেকআউট, তখন কিন্তু এন্ট্রি নিতে পারেন, বা যখন রিটেস্ট করবে তখন এন্ট্রি নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 বার কিন্তু আমাদের চান্স দিচ্ছে এখান থেকে এন্ট্রি নেওয়ার জন্য। সো এখান থেকে কিন্তু যখন রিটেস্ট করবে তখন কিন্তু এটা আমাদের হাই প্রবাবিলিটি সেট আপ হয়, তখন যখন এন্ট্রি নেবেন তখন কিন্তু সেটা আমাদের হাই প্রবাবিলিটি হয়। সো চেষ্টা করবেন রিটেস্টের পর এন্ট্রি নেওয়ার জন্য। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি বুঝতে পারছেন বুলিশ এবং বিয়ারিশ পিনান্ট চার্ট প্যাটার্ন কীভাবে কাজ করে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।